এসছি আজকে একটা নতুন দিন নতুন সকালে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো। আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে চলো দেখে নেওয়া যাক। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 এবং ডিভাইন লাভ ট্যারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশনের জন্য বুক করে নাও 9531614022 নাম্বারে। কিন্তু তোমাদেরকে বুক করে নিতে হবে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। কল করলে আমি সেখানে রিডিং দেবো না, আমি এটাই বলে দিচ্ছি, এবং পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? 9531614022 এই নাম্বারে, 9531614022 এই নাম্বারে তোমাদেরকে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমেই যোগাযোগ করতে হবে। কল করা যাবে না, কল করলে আমি রিডিং দেবো না, এটা আমি বলেই দিলাম। আর পার্সোনাল রিডিং চার্জেবল, কিন্তু খুবই রিজনেবল প্রাইসেই তোমরা কিন্তু রিডিং পেয়ে যাবে, ওকে? আর এটা হচ্ছে ব্যাপার। তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আর এটাই তোমাদেরকে বলার ছিল। কিন্তু তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুক করে নাও, কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে, ওকে? তো চলো বন্ধুরা, তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের সেটা দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছেন, যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আমার এখন রিডিং দেখছে, আমার যারা ভিউয়ার্স বন্ধুরা যারা আমার রিডিং দেখছে, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের এনার্জির সাথে আমার যে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায়। তাহলেই দেখবে রেজোনেট করবে, এবং যখন রিডিং দেখবে অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করে রিডিংটা দেখবে। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, ওটাকে ফলো করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখছে, তাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে প্লিজ আমাকে দেখাও। আর এটা অবশ্যই টাইমলেস রিডিং, টাইমলেস। যখনই তোমাদের হাতে এই রিডিংটা আসবে জানবে সেদিনকারই, মানে আজকে তো 5 এপ্রিল সানডে। যদি তোমরা যদি কালকে এই রিডিংটা পাও, এক সপ্তাহ পরে পাও, 1 বছর পরে পাও, 2 বছর 5 বছর পরে পাও, 6 মাস পরে পাও, সেদিনকার জন্য ইউনিভার্স তোমাদেরকে মেসেজ দিচ্ছে, যেহেতু এটা টাইমলেস রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা আমার এই মুহূর্তে রিডিং দেখছে বা ভিডিও দেখছে, তোমাদের সবথেকে প্রথমত আমি যেটা বলবো, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো, তোমাদের মেজর চেঞ্জেস আসবে, ঠিক আছে? তোমরা যদি খুব ফাইন্যান্সিয়ালি খুব চিন্তা ভাবনাতে ছিলে, রিলেশনশিপের চিন্তা ভাবনাতে ছিলে, যে কোনো ক্ষেত্রে, বা তোমাদের জব কর্ম, ঠিক আছে, তোমরা পরিবারের প্রতি, মানে পরিবারের সাথে ধরো মানে পারিবারিক একটা সম্পর্ক বা রিলেশন, বা নিজেদের লাভ লাইফ, নিজেদের লাভ রিলেশন, অর্থনৈতিক দিক দিয়ে, ঠিক আছে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি মেজর চেঞ্জেস আসবে। আর এই চেঞ্জেসটা একদমই নেগেটিভ নয়, পজিটিভ চেঞ্জেস আসবে। হুইল অফ ফরচুন পজিটিভ, মানে যেখানে স্বয়ং ইউনিভার্স তোমাদেরকে ব্লেসড করছে, আশীর্বাদ করছে, ঠিক আছে? দেখবে আর্থিক দিক দিয়ে তো বিশাল স্টেবল জায়গায় যাচ্ছ, ওকে? বিশাল স্টেবল জায়গায় যাচ্ছ। প্রথমত সম্পর্কের ক্ষেত্রেও বিশাল পরিবর্তন আসছে, এবং অবশ্যই আর একটা জিনিস হতে পারে যে তোমাদের পরিবারের প্রতি দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আসতে পারে,
পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আসতে পারে, কোনো কিছু ডিসিশন মেক করতে পারছিলে না, ঠিক আছে, কোনো কিছু ডিসিশন মেক করতে পারছিলে না, সেটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, ওকে, সেটা কিন্তু ডিসিশন মেক করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি মনে করো আর একটা জিনিসও আমি দেখতে পাচ্ছি, ও মাই গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, ইয়েস ইয়েস ইয়েস, অবশ্যই একটা দেখবে তোমরা কোথাও একটা ট্রানজিটের মধ্যে দিয়ে মানে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো তোমাদের মাঝে মাঝে একটু ইমোশনাল ডাউন ফিল হবে, একটু কোনো কিছু বিষয়ে ইনসিকিউরিটিতে ভুগবে, মানে তোমরা হয়তো এইরকম একটা ইয়ে করবে যে মানে তোমরা ধরো একটা জায়গা তৈরি করেছো, তোমরা তোমাদের একটা জায়গা তৈরি করেছো, ঠিক আছে, ধরো ধরো পরিবারের 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 মধ্যে তোমরা একটা জায়গা তৈরি করেছো যেখানে তোমরা মেন লিডার, তোমারই সমস্ত পরিচালনায় সব চালিত হয়। তো এটা হয়তো একটু যদি মানে কোথাও যেন মনে হচ্ছিল যে ওই জায়গাটা, যে জায়গাটা আমি ক্রিয়েট করেছি সেটা চলে যাবে না তো, এই ভাবতে ভাবতে বা যে মানে কোথাও যেন হয় না কি ইমোশনালি একটা ডাউন ফিল করা, একটা ইনসিকিউরিটিতে থাকা, ঠিক আছে, এরকমটা হওয়ার বিষয়বস্তু যদি চলছিল সেটা আর থাকবে না, সেটার একটা মেজর চেঞ্জেস আসবে। মানে কি, যদি তুমি নেগেটিভে ছিলে তাহলে সেটা পজিটিভে পরিবর্তন হচ্ছে। অ্যাম আই ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। আর অবশ্যই পরিবারের তোর রেসপন্সিবিলিটি, দায়িত্ব তোমার ওপরে আসছে, তুমি সেটা নেবেও, ঠিক আছে, তুমি সেটা নেবেও, পরিবারের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব তুমি সেটা নেবে, এবং অবশ্যই একটা স্টেবিলিটির জায়গায় মানে স্টেবলভাবে তুমি থাকবে। যে হয়তো মনে করেছিলে যে আমার ওই জায়গাটা নেই, আমার কথা কেউ মানবে না, শুনবে না, বা আমার হয়তো কন্ট্রোলে সবাই রয়েছে, সেটার জন্য হয়তো একটু নেগেটিভে চলে গিয়েছিলে, নেগেটিভ জোরে চলেছে, ওইটা কোথাও মেজর চেঞ্জেস আসছে, আবার সেই পজিটিভ ব্যাপারটা তোমরা ফিরে পেতে চলেছ। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের দেখবে মানে তোমরা কোথাও যেন বেশ হতে পারে এরকম সাডেন কিছু চেঞ্জেস লক্ষ্য করতে পারে। ধরো তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ইউটিউবে কাজ করছো, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছো, এরকমও তো হতে পারে যে মানে অনেক দিন হয়তো ভিউজ হচ্ছে না, একটা ভিডিও যদি ভাইরাল হতো, এই রকম খুব লস ফিল করছিলে, আদৌ কি ওই জায়গাতে যেতে পারবো, ওই অ্যাচিভমেন্টটা করতে পারবো, সোশ্যাল প্ল্যাটফর্মে কি নিজেদের একটা মানে স্টারের এনার্জিতে যেতে পারবো, বা আমিও কি সেলিব্রিটি হতে পারবো, বা আমারও কি মানে আমারও কি ভিডিওটা ভাইরাল হতে পারবে, বা আমিও সবারই কাছে হাইলাইটেড হতে পারবো। তো প্রবল চান্সেস কিন্তু রয়েছে, একদম প্রবল চান্সেস, মানে ধরো সাডেন কিছু চেঞ্জেস, হুইল অফ ফরচুন এসছে, মানে মেজর একটা কিছু চেঞ্জেস হওয়ার চান্সেস রয়েছে, যে তোমাদের হয়তো এমন একটা হয়তো ভিডিও ভাইরাল হয়ে গেল যেখানে মানে তোমরা খুব ফেমাস হয়ে গেলে বা স্টারের এনার্জিতে চলে গেলে। ওকে, আচ্ছা, তোমাদের জীবনে কিন্তু একটা মানে যদি কিছু মানে কি বলবো, কোনো কিছু ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে পারছিলে না, ইনঅ্যাক্টিভ থাকছিলে, চিন্তা করছো যে আমি এটা সিদ্ধান্ত নেব যে কোনো বিষয়ে,
যদি কর্মের ক্ষেত্রে বলো, রিলেশনশিপের ক্ষেত্রে বলো, যে কী করা উচিত চিন্তা করছিলে, ইনঅ্যাক্টিভ থাকছিলে, মানে ঠিক কনক্লুশনে আসতে পারছে না, ঠিক সিদ্ধান্তে আসতে পারছিলে না, সেটার একটা বিরাট মেজর চেঞ্জেস। সেটা কর্মক্ষেত্রে হতে পারে যে কি করব, মানে জব করব না বিজনেস করব না এই জবটাকে সিলেক্ট করব, হয়তো অপরচুনিটি অনেক এসছে, কী করবো অ্যাকচুয়ালি সেটার এবার ফাইনালি কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে চলেছো একদম। এটার একটা বিশাল মেজর চেঞ্জেস আসবে। সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও এরকম মনে হচ্ছিল যে কমিটমেন্ট কি দেওয়া উচিত, বা স্টেবিলিটি দেওয়া দরকার, বা স্টেবিলিটি দেওয়া উচিত, বা কমিটমেন্ট কি দেওয়া উচিত, বা ওকে কি ওর মানে ওই সম্পর্কের প্রতি কি অ্যাকশন নেওয়া উচিত। এটা কিন্তু অবশ্যই তোমরা মানে খুবই কি বলবো পজিটিভলি বা স্ট্রেংথফুলি তোমরা এই ডিসিশানটা মেক করতে পারবে, একদমই মেক করতে পারবে, যেখানে স্বয়ং ডিভাইন ইউনিভার্স তোমাদের সাথে আছে। সেই স্ট্রেংথটা তোমরা কিন্তু কোথাও দেখবে পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেজর চেঞ্জেস আর্থিক স্টেবিলিটি, মানে যদি মানে কোথাও হয়তো এরকমও হতে পারে যে তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, ধরো তোমরা হয়তো মানে অ্যাকাউন্টে এখনও টাকা পয়সা ঢোকেনি বা আটকে আছে, বা একটা বিগ অ্যামাউন্ট তোমাদের জন্য ওয়েট করছে, ঠিক আছে। বা তোমরা যদি লটারি যদি যারা কাটো, মেজর মানে বিশাল ভাগ্য তোমাদের জন্য ওয়েট করছে। বা তোমাদের যদি কোনো টাকা পয়সা আটকে থেকেছে, হঠাৎ করে তোমাদের হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকলো, যে টাকাটা ধরো আটকে আছে, জানো যে এই টাকাটা আমি পাবো, এখনও পর্যন্ত আমার স্যালারিটা ঢোকেনি বা পেমেন্টটা ঢোকেনি, ঠিক আছে। তোমাদের কিন্তু একদম মানে সেটা পুরোপুরি একদম মানে এখানে মানে কি বলবো, তোমরাও সারপ্রাইজড হয়ে যাবে, তোমরাও অবাক হয়ে যাবে। বা যদি লটারির টিকিট কাটো, তাহলে লটারি ভাগ্য কিন্তু রয়েছে, একদমই রয়েছে, ঠিক আছে, একদমই রয়েছে। ও মাই গড। আচ্ছা যদি দেখো যে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে না মানে তোমরা যদি কোনো কিছু বিষয় যদি ভুল কাজটাই করছো, অথচ তোমরা তোমাদের ইগোটা এমনভাবে রেখেছো, একটা ইগো মনোভাব বৃত্তি, কারণ এখানে দ্য এম্পায়ার এসছে, যারা দেখবে খুব ইগোয়েস্টিক পার্সন আছো, এখানে এম্পায়ার এসছে, মানে শুধু ম্যাসকুলাইন আমি বলছি, মানে মেল পার্সন বলছি না এখানে, এটা জেন্ডার বেসিসে যেও না, এখানে মেল ফিমেল দুজনাই হতে পারো। ধরো না আমি যেটা বলছি ওটাই ঠিক, আমি যেটা মনে করছি ওটাই ঠিক, এর বাইরে কোনো কিছু হতে পারে না। অ্যাম আই ক্লিয়ার? নিজেদের এই যে ইগো মনোভাব বৃত্তির ওপরে দাঁড়িয়ে থেকে যে নিজেদের মধ্যে একটা ধরে থাকা, এখানে মেজর একটা চেঞ্জেস আসবে। কেন? তার কারণ হচ্ছে তোমাদের এই যে মনোভাব বৃত্তিটা টোটালি চেঞ্জেস, এবং চরম রিয়েলাইজেশনটা তোমাদেরকে এবার কোথাও সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এটার একটা মেজর চেঞ্জেস, যেখানে দেখবে ইগো যদি চলে আসে, ইগো দেওয়াল যদি ক্রিয়েট হয়ে যায়, যে কোনো ক্ষেত্রেই আমাদের নেগেটিভই হয়, সেটা সম্পর্কে বলো, কর্মক্ষেত্রে বলো, বা পরিবারের সাথে যে একটা মেলবন্ধন, আমি যদি মানে 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 পরিবারের সাথে বন্ডিংও নষ্ট হয়ে যায়, সব কিছু লাভ রিলেশন, ধরো মানে লাভ রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, সেখানেও ওই ইগোর দেওয়ালটা তো রয়েছে। তাহলে তার মানে কী হচ্ছে, ওই ইগোর দেওয়ালটাই তো আমাকে ব্লকেজ তৈরি করছে, এবং আমার ভালোবাসাটা
আমি সামনের দিকের মানুষটার ভালোবাসা বুঝতে পারছি না, ভুল বুঝে যাচ্ছি। এই যে জিনিসপত্রগুলো বা অফিস কলিগদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে আমার একটা টাওয়ার মোমেন্ট চলে আসছে, ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়ে যাচ্ছে। কারণ আমার ওই ইগোটা রয়েছে, আমি খুব ইগোয়েস্টিক পারসন। আমি যেটা মনে করছি, যেটা ভাবছি, সেটাই কারেক্ট। এটা তো নয় বন্ধুরা, এটা হতে পারে। এইটার একটা মেজর চেঞ্জেস আসবে। মানে এই ব্যাপারটা হচ্ছে আর কিছুই নয়, ইগো ভাঙছে। যারা যারা খুবই ইগোয়েস্টিক পারসন রয়েছে, মেল অর ফিমেল হোয়াট এভার হি অর শি, তাদের কিন্তু ইগোর দেওয়াল ভাঙছে। সেই জায়গাটাতে একটা মেজর চেঞ্জেস এবং বুঝতে পারবে, অ্যাওয়াকেনিং হচ্ছে এবং রিয়েলাইজেশন, যেখানে তোমরা বুঝতে পারবে যে মানে এবং নিজেরা ফিল করতে পারবে যে তোমাদের কোনটা ডার্ক সাইড, কোনটা লাইট সাইড, কোনটা তোমাদের নেগেটিভ এবং কোনটা পজিটিভ। মানে আমাদের যত যে ইগোয়েস্টিক ব্যাপারগুলো থাকে, মানে আমাদের যে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি, সেটার উপরে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, সেটার উপরে আমাকে কাজ করতে হবে। এবং কোথাও যেন যে মানে আমাকে সত্যের কাছে তো নত স্বীকার করতেই হবে, লয়্যালটির কাছে, অনেস্টির কাছে তো আমাকে নত স্বীকার করতেই হবে। যারা এতদিন পারছিলে না, ইগোর দেওয়ালটা এসে দাঁড়াচ্ছিল, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক, যে কোনো সিচুয়েশানে, সেইটার মেজর চেঞ্জেস তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, খুব চরম রিয়েলাইজেশন এটা দেখতে পাচ্ছি। মানে এটা বাটাম অফ দ্য ডে হুইল অফ, মানে মেজর থেকে মেজর চেঞ্জেস। মানে এটা জানবে যে এখানে একটা পারফেক্ট টাইমে তোমরা দাঁড়িয়ে আছো। যখন মানুষের জীবনে পারফেক্ট টাইম আসে না, তখন দেখবে, এবং সত্যি কথা বলতে মানুষের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয় এবং একটা ট্রানজিট বা একটা ট্রান্সফরমেশন, তার মানে জানছো যে আমাদের একটা ট্রান্সফরমেশনে দিয়ে যাচ্ছি। তো আমরা তখনই তো একটা রিয়েলাইজ করব, হ্যাঁ মেজর রিয়েলাইজেশন, মেজর থেকে মেজর রিয়েলাইজেশন। ঠিক আছে, তো তখন দেখবে আমাদের জীবনটাই কোথাও পরিবর্তন হয়ে যায়। ইস, এতদিন ধরে আমি এত কষ্ট যন্ত্রণা পেলাম, সেটা আমারই কারণের জন্য। ইয়েস, এটাই তো রিয়েলাইজেশন। ঠিক আছে, তো এইটা কিন্তু মেজর তোমাদের জীবনে চেঞ্জেস আসতে থাকবে। ধরো এরকমটা হয় যে তোমরা একটা সম্পর্ক গড়েছো, সাপোজ রিলেশনশিপে গেছো, তো একটা রিলেশনশিপে যাওয়াতে একে অপরের প্রতি একটা দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু কেউ অপরপক্ষ সেটা বুঝতেই চাইছে না, বুঝতেই পারছে না, না এটা হতে পারে না বা এই করতে পারে। একটা সম্পর্কের মধ্যে তো একটা স্টেবিলিটি থাকা দরকার, একটা ব্যালেন্স থাকা দরকার, সম্পর্কের মধ্যে স্থিরতা থাকা দরকার, সম্পর্কের মধ্যে কমিটমেন্ট থাকা দরকার। সেটা হয়তো তুমি বুঝছো, অপরপক্ষ বুঝতেই চাইছে না, বুঝতেই পারছে না। সে তার মতন করে মানে সে ইগো মনোভাব রেখেই চেষ্টা করছে ওইভাবে আমি চালনা করব। সেটার জায়গা মেজর একটা চেঞ্জেস, বা মেজর চেঞ্জেস মানে তার রিয়েলাইজেশন, আর সেটা চরম থেকে চরম রিয়েলাইজেশন হবে। আর এখানে একদম মানে স্বয়ং ইউনিভার্স এই কাজটা করছেন, বুঝতে পেরেছো? তার মানে কি হচ্ছে, তার জীবনে এবার গুড টাইম আসছে। ওকে, গুড টাইমে ঢুকে গেছে, এন্টার করে গেছে, তারপরে তার জীবনটার পরিবর্তন আসবে। তখনই তো আমাদের এই যত রিয়েলাইজেশন এবং ট্রানজিটের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে। এবং আর্থিক দিক দিয়েও তোমাদেরকে বলে দিলাম, ফাটকা কিছু হট করে অ্যাকাউন্টে ঢুকে গেল, বা লটারি ভাগ্য, লটারি পেয়ে যেতে পারো, বা কোনো মানে ধরো তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছো, সেখানে হয়তো টাকা এখনও আটকে আছে, এখনও মাসের পেমেন্টটা পাওনি, ফটাক করে একদম ঢুকে গেল, এন্টার করে গেল তোমাদের অ্যাকাউন্টে, নক করলো আমি এসে গেছি, এরকমও কিন্তু। ঠিক আছে, তো যাই হোক না কেন, আজকের দিনটা মোটামুটি তোমাদেরকে বলেই দিলাম অ্যানালিসিস করে অ্যাকর্ডিং টু কার্ড। তো অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে অবশ্যই কোটি কোটি প্রণাম জানাও, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট রিডিংয়ে আবারও চলে আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।